অনেক দিন পর আবার সেই পুরনো রুটিনে আমি ফিরে আসছি। আসতে একটু সময় লাগলো ঠিকই, কিন্তু অবশ্যই কিন্তু আসছি। চলো তাড়াতাড়ি করে সকালবেলায় মর্নিং ওয়াকটা সেরে আসি। মেয়েরা গেল স্কুলে, এবার আমিও চলে যাই একটু মর্নিং ওয়াক করতে। নিচে এসেছি, সোয়েটার নিয়ে আসিনি, হাতা কাটা পরে এসেছি। মারাত্মক ঠান্ডা, ঘরের মধ্যে ছিলাম তখন ভাবছিলাম যে মনে হয় ঠান্ডা নেই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। নমস্কার আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো। শীতের মতো দাঁড়াতে পারছি না, যেন কাঁপ দিচ্ছে। প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, ঘরের মধ্যে বুঝিনি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা পোডিয়াম, এখানে বিভিন্ন ধরনের ফাংশন হয়। দেখো এটা ফাংশনের জায়গা। এখানটাতে তোমাদের একদিন আমি আমাদের সোসাইটিটা ঘুরে দেখাবো। এখানে ফাংশন হয়, কিন্তু এখন সকালবেলায় তো, এখন যোগা ক্লাস হচ্ছে, জুম্বা হচ্ছে, বিভিন্ন ধরনের। একটু ঠান্ডা লাগছে গো। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে দুধ এইভাবে দিতে আসে, দেখতে পাচ্ছ? এখানে দুধের গাড়ি, এখানে দুধ আছে, দই আছে, এখানে দেখো। ঠান্ডার মধ্যে যে হাঁটার একটা ভূত আমার মাথার মধ্যে চেপেছিল, আমি কিন্তু সেই ভূতকে তাড়িয়ে দিয়ে চলে আসলাম ঘরে। বাইরে ঠান্ডার জ্বালায় হাঁটতে পারলাম না, সাথে সাথে ঘরে এসে এই জানলার এখানে বসলাম, যেটা আমার সব থেকে এই শীতকালের ফেভারিট জায়গা। দেখো কি সুন্দর, পুরো রোদ্দুরটা, প্রচণ্ড ঠান্ডা। এইখানে বেশ আধা ঘন্টা মতন বসলাম। এবার ভাবলাম ঝটপট করে কাজে নেমে পড়ি, বেশি সময় নষ্ট করলে আমারই লস। এদিক দিয়ে ওদিক দিয়ে দুই দিকেই আমি লেজে গোবরে পড়ে যাব। এই বিছানাটা কিন্তু বেশ গরম গরম হয়ে যায়, আর গরম গরম বিছানা যদি ভাঁজ করে রাখা যায়, সেটা কিন্তু কিছুটা হলেও বেশ খানিকক্ষণ কিন্তু গরম ভাব থাকে। আর দেখতে পারো এই যে ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু মাঝে মধ্যে আমি একটু রোদে দিই, বালিশগুলো রোদে দিই। আর এই বিছানাটা যখন রোদ্দুর আসে, আমি কিন্তু পুরো পর্দাগুলো সরিয়ে দিই, বেশ ভালোই কিন্তু গরম হয়ে যায়। কিন্তু বেশিক্ষণ না, ওই সকাল 10টা সাড়ে 10টা পর্যন্ত। তারপরে ঝটপট করে চলে আসলাম আমি রান্নাঘরে। বোতলগুলোতে জল ভরে নিই। কেউ একটা মানুষও কিন্তু বোতল থেকে, মানে জল যদি না থাকে, বোতল নাড়িয়ে নাড়িয়ে খাবে, কিন্তু বোতলে কেউ জল ভরে খাবে না। যথারীতি বোতলে জল ভরা হয়ে গেল। তারপরে এবার ঝটপট করে আমি রান্নাটাও সেরে ফেলি, কেন এত ঠান্ডার মধ্যে না আর ভালো লাগছে না। আজকে একটা জিনিস বানাবো, এই দেখো কি নিয়ে আসছি। কালকে রাত্রিরে বুকিং করা হয়েছিল অনলাইনে মাছ। এখানে কিন্তু অনলাইনে মাছও পাওয়া যায়, এমনকি মাছ কিন্তু কেটেও দেয়। হ্যাঁ, 50 টাকা করে বেশি নেয় মাছ কাটতে, কিন্তু তাও লাভ আছে, পাওয়া গেছে, এটাই আমার কপাল। মাছটা তো ছাড়িয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এসছে, কিন্তু ঘরে পিস করতে হবে, পিসটা করে নি। এখানে 750 গ্রাম। আজকের ভোলা মাছটা রান্না করব পুরোপুরি সর্ষে বাটা দিয়ে। দেখো অনেক দিন পরে কিন্তু বন্ধুরা মাছ রান্না করছি। কালকে দুটো রুটি আছে, ওই জন্য আজকে রুটি করব না। আর আজকে ভাতটা একটু বেশি পরিমাণ নিলাম, কেন কি মাছ দিয়ে তো আমি রুটি খেতে পারি না। তো কালকে রুটি আছে দুটোকে একটু গরম করে নেবো তেল দিয়ে, হালকা তেল দিয়ে। বন্ধুরা, নাসিকে কিন্তু আগে পাওয়া যেত না অনলাইনে মাছ, এখন কিন্তু দিব্যি পাওয়া যায়। কিন্তু সব রকমের মাছ তো আমরা খাই না। ওই ধরো ভোলা মাছ, কাতলা, পুঁটি, মাঝে মধ্যে বড় বড় যদি পুঁটি হয়নি, চিংড়ি মাছ, এগুলো তবুও খুবই কম পাওয়া যায়, সব সময় না। বেশিরভাগ পাওয়া যায় সামুদ্রিক মাছ, কিন্তু সামুদ্রিক মাছ তো একদমই খাই না, শুধু ভোলা মাছটা ছাড়া। যাই হোক, মাছটা এসেছে, এটাই অনেক বড় কপাল। কালকে রাতে বুকিং করা হয়েছিল, আজকে সকালে চলে এসেছে। আজকে ওই জন্য আমি রুটি আলাদা করে করলাম না, কালকের যে দুটো ছিল ওই দুটোই গরম করে নিলাম, দুপুরে খেয়ে নেব। একটু তেল মাখিয়ে নিলাম দেখতেই পেলে। তারপর ভাবলাম কিছুটা একটু বাসি কাজ করে নিই, তারপরে আবার রান্নাঘরের দিকে যাব। কেন কি বন্ধুরা, একবার রান্নাঘরের দিকে পুরো দমে যদি আমি রান্নায় লেগে পড়ি, তখন কিন্তু এই বাসি কাজ করতে বেশ খানিকটা সময় চলে যায়। ওই জন্য খানিকটা কাজ এইদিকে এগিয়ে রাখি, তারপর আবার ওদিকে যাব। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে কৃষ্ণা ঘরকন্যা দিদিভাই। দিদিভাই লিখেছে, সুপ্রিয়া তুমি বলো নাসিকে বড্ড বেশি ঠান্ডা, কিন্তু তোমাকে দেখি মাঝে মধ্যে সকালবেলার দিকে তুমি বিনা সোয়েটারে কাজবাজ করো।
দিদিভাই সবসময় না সোয়েটারে হয়ে ওঠে না, হাতা ভিজে যায়, অস্বস্তি লাগে, ওই জন্য খুব কম সময় মানে হয় যেগুলো যখন যখন আমি সোয়েটারটা খুলে রাখি, এটাই হয়েছে প্রধান কারণ। কিন্তু দিদিভাই তুমি যে এত সুন্দর করে আমার ভিডিও দেখে এত নিখুঁতভাবে কমেন্টসটা লিখেছো, আমার কিন্তু পড়তেও বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। দ্বিতীয় কমেন্টসটি করেছে মুক্তাধারা দিদিভাই। দিদিভাই লিখেছে, সুপ্রিয়া তুমি যে কি এত সুন্দর সুন্দর টিপস আমাদের সাথে শেয়ার করলে, বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমাদের সবার যে আমার ভিডিও ভালো লাগছে তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা ভিডিও দেখে কমেন্টস করো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো সোফায় আমি মানে সোফাটাকে ঠিকঠাক করার মতো টার্গেট নিয়েছি, কেন কি কালকে ডাইনিং টেবিল টিভিটা ভালো করে পরিষ্কার করেছিলাম, একদম ডিপ ক্লিন করে। আজকে ভাবলাম সোফাটা আমি সুন্দর করে পরিষ্কার করি, ওই জন্য একদিকে কিন্তু রান্না হচ্ছে, অন্যদিকে সোফার কভারগুলো আমি ভালো করে সুন্দর করে ঝেড়ে তারপরে একটু হাওয়াতে মেলিয়ে দিলাম। এই কভারগুলো কিন্তু আমি সবসময় কাচি না, কেন কি না সুতি না সিনথেটিক, এটা একটু অন্য ধরনের কভার, মাঝে মধ্যে একটু রোদে দিলেই যথেষ্ট। ওই ধরো 9 মাসে 6 মাসে একবার কাচি। আর এত মোটা মোটা কভার সহজে শুকাবেও না, প্রচণ্ড হাওয়া হচ্ছে, ঝাড় দিচ্ছে একদিকে, উড়ে যাচ্ছে আর একদিকে। এত পরিমাণে নোংরা পড়ছে, তখন হট করে আমার মাথায় আসলো বাইরেটা অনেক দিন হয়ে গেছে ঝাড় দেওয়া হয়নি। কারণ দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কি সুন্দর পরিষ্কার, কিন্তু বাস্তবে কিন্তু তা না, গায়ে কিন্তু ভালোই হালকা হালকা নোংরা আছে দরজার। তা দরজাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, বেশ ওখানে একটা টুল মতন ছিল, টুলটার উপরে উঠেও কিন্তু ঝাড় দিয়ে নিলাম, মোটামুটি যতদূর আমার যা হাত গেছে। তা আজকে যথারীতি যতটুকু যা বাসি কাজ করার আমি করে নিচ্ছি, আর কিছুটা বাকি আছে মাছ ভাজা হতে হতে, তো সেগুলোও আমি করে নেবো। পুরো মাছটাই আমি একবারেই আজকে রান্না করব। তার মধ্যে তোমাদের একটা ভালো কথা বলি, মাঝে বেশ কিছুদিন আগে মাছ যখন করেছিলাম কাতলা মাছ, তা আমার কর্তামশাই বলছিল কি তুমি আজকাল কি কাঁচা মাছ রান্না করছো, মানে সেদিন হয়তো ভুলবশত মাছটা একটু বেশি আমি মনে ভাজা হয়নি, হালকা হালকা কাঁচা ভাব ছিল। কিন্তু আজ কিন্তু খুব ভালো করে আমি মাছটা ভাজবো, কেন কি সেদিনকার কথা কিন্তু আমার মাথার মধ্যে রয়ে আছে। আর এই যে আমার মেয়েরা ম্যাগি খায়নি, ম্যাগি সকালে করে দিয়েছিলাম, সে ম্যাগি একটুখানি বাকি ছিলাম, যদিও আমি ম্যাগি খাই না, তবু ভাবলাম যে ফেলবো, একটু খেয়ে নিই। আর এই যে কাঁচা পাকা লঙ্কাগুলো, এইগুলো দিয়ে কিন্তু মাছের ঝোল বানাবো। এই পাকা লঙ্কা দিয়ে যে মাছের ঝোল বানালে যে কী ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানিও। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত কোনো ঋতুই কিন্তু বাদ যায় না গৃহিণীদের কাছে কাজ করার জন্য। সব ঋতুতেই আমরা সমানভাবে কাজ করি, আমার তো সেটাই মনে হয়। এত যে ঠান্ডা, কিন্তু এই যে রান্নাঘরটা হলো এই শীতকালে সবথেকে আরামপ্রদ জায়গা। আমার খুব ভালো লাগে শীতকালে রান্নাঘর, আর ততটাই কষ্ট লাগে গরমকালে রান্নাঘর। কিন্তু যদিও এখন শীতকাল, ওই জন্য কিন্তু বেশ আমার কাছে আরামপ্রদ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু রান্নাঘরের ব্যাপারে আমাকে জানিও। শীতকালে আমার সবথেকে ফেভারিট জায়গা হলো রান্নাঘর। রান্নাঘর প্রত্যেক বাড়িরই এমন একটা জায়গা যেখান থেকে দিন শুরু হয় আর রাত শেষ হয়, আমার তো সেটাই মনে হয়। কেন কি বন্ধুরা, সকালে সে কানারাতে উঠে রান্নাঘরে আসি, আর রাত্রিবেলায় যখন শুতে যায় তখন রান্নাঘর টিপটাপ করে রেখে কিন্তু তারপরে শুতে যাই। তাহলে দেখো মাছের ঝোল হয়েও রেডি, বাকি কাজগুলো কিন্তু তার মাঝখান দিয়ে করে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের সবার ভালোবাসা, সাপোর্ট, আশীর্বাদ ছাড়া আমার মতন মানুষের পক্ষে এগানো একদমই সম্ভব না, সেটা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমাদের সাথে আমি বলি। ওই জন্য তোমাদের সাপোর্ট, ভালোবাসার আমার খুবই প্রয়োজন। আর আমার মোটামুটি সব কাজই শেষ, এখন শুধু বাকি থাকলো স্নান করা আর পুজো দেওয়া। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।